বিস্তারিত আলোচনা করার সময় আমাদের নেই। মর্মে সংক্ষিপ্ত কথা এইভাবে যে পৃথিবীর হাদিস শাস্ত্রে সবচেয়ে বড় মুহাদ্দিস যারা হাদিস সংরক্ষণ করেছেন, যাদের মাধ্যম দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত হাদিস মানুষ সমাজে বহাল রাখার ব্যবস্থা করেছেন, তার সবচেয়ে বড় মুহাদ্দিস হাদিস সংকলন সংগ্রহকারী ব্যক্তি মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী পৃথিবীতে সবচেয়ে হাদিস শাস্ত্রে বড় মানুষ বলে বিদ্বানগণ সিদ্ধান্ত নিয়ে বলেছেন। তিনি একটা হাদিস গ্রন্থ লিখেছেন, যে হাদিস গ্রন্থের নাম আছে আল জামে আস সহি আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। তবে আমরা যে নামে পরিচিত তা হচ্ছে বুখারী, পরপরই আর একটা গ্রন্থ মুসলিম। স্বাভাবিকভাবে আমরা পুরুষ নারী বুখারী ও মুসলিম নামে দুইটি হাদিস গ্রন্থ অবগত আছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কেতাবের সূচনায় সর্বপ্রথম ওহী সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর বাণী জিবরাইলের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসেছে, সেই কথাই নিয়ে তিনি প্রথমে আলোচনা করেছেন। পৃথিবীর বড় বড় বিদ্বান বিভিন্ন জনের বুঝ অনুযায়ী তাদের কেতাবে সূচনামূলক আলোচনা ভিন্ন ভিন্ন করেছেন। যেমন ইমাম মুসলিম কেতাবুল ঈমান, ঈমানের আলোচনা দিয়ে কেতাব আরম্ভ করেছেন। ইমাম আবু দাউদ অনেক বড় মুহাদ্দিস, তার কেতাব পবিত্রতা, ওযু পবিত্রতা দিয়ে শুরু করেছেন। ইমাম ইবনে মাজাহ অনেক বড় মানুষ, বড় মুহাদ্দিস, আল্লাহর সুন্নাতকে মানতে, রাসূলের সুন্নাতকে মানতে হবে, এটা আলোচনা আগে হবে। এই আলোচনা দিয়ে তিনি তার কেতাব আরম্ভ করেছেন। মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইসলাম ধর্মের সূচনা কিভাবে হলো, ওহীর মাধ্যমে হলো। আল্লাহর নবী বয়স যখন 40 কাছাকাছি, তখন কেন জানি তাকে মানুষ সমাজে থাকতে ভালো লাগে না, কেন জানি তিনি নির্জনে থাকা ভালোবাসেন। পরিস্থিতি এমন হয়ে গেল, এক পর্যায়ে তিনি আর মানুষ সমাজে থাকতে চাইলেন না। তখন তিনি গারে হীরায় রাত দিন কাটাবে নির্জনে, এই জন্য তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। কয়েকদিনের জন্য খাদ্য পানি বেঁধে নিয়ে যেতেন। খাদ্য পানি শেষ হয়ে গেলে আবার আসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খাদ্য পানি প্রস্তুত করে দিতেন। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন নির্জনে। এসে চেপে ধরে বললেন, ইকরা, পড়ুন। উনি বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তো আবারও জিবরাইল বললেন, পড়ুন।
তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবারও জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই কয়েকটা আয়াত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। তিনি ছিলেন নির্জনে, একাই নির্জনে থাকা তিনি পছন্দ করেছিলেন। নির্জনের সুবাদে জিবরাইল আসলেন। ঘটনা ঘটল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী খাদিজার নিকটে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাসিতু আলা নাফসি। খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি মারা যাই নাকি, আমি নিজের ব্যাপারে আশঙ্কা করছি, আমার যে কি হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলেন কি আপনি, আপনার মতো মানুষের উপরে কোনো দুর্ঘটনা আসবে, এটা হয় না। এই কথা বলে তিনি কয়েকটা কথা উল্লেখ করলেন। তাতে তিনি বললেন, আপনি অসহায় মানুষের খাদ্য যোগান, অসহায় মানুষের বোঝা বহন করেন, মেহমানকে খাওয়ার ব্যবস্থা করেন, আপনি সবসময় মানুষের বিপদ আপদে থাকেন, আপনার উপরে দুর্ঘটনা আসতেই পারে না, কাল্লা, কখনো নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভয় করেছিলেন তাকে অস্বীকার করে দিলেন। না তো, এটা তো প্রশ্নই আসে না। কি করে আপনি বলতে পারেন যে আমার যে কি হয়, আমি মারাই যায় নাকি? এমন মানুষ মারা যায় না। তাহলে পরিস্থিতিতে সবচেয়ে ভালো কাজ সমাজে কি ছিল, এইটা তিনি করতেন। তখন তিনি নবী নন, তখন তিনি অসহায় মানুষের পাশে থাকতেন, মেহমানের খাওয়ার ব্যবস্থা করতেন। এই কাজগুলো খাদিজার কাছে ছিল ব্যতিক্রম, ভিন্ন ধরনের ভালো মানুষের কাজ। স্বামী হিসাবে তাকে তিনি মূল্যায়ন করতেন, কিন্তু তিনি কি করতেন এটা তিনি আঁচও করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধির অভাব ছিল না, পরিস্থিতি বুঝারও কোনো অভাব ছিল না। তারপরেও তিনি বললেন, চলেন, আপনাকে নিশ্চিত করার জন্য আমার চাচার কাছে নিয়ে যাই, চলো। পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়, পরিস্থিতি জটিল হলে বড় মানুষকেও কোথাও যেতে হয়। তো স্ত্রী বলছেন, চলেন নিয়ে যাই, সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে অতিরিক্ত, চলো। নিয়ে গিয়ে বলছেন, দেখেন তো চাচা, আপনার ভাইয়ের ছেলের ঘটনা কি, ও কেন এভাবে বলছে। তো ওরাকা বলল যে, বলো তো কি হয়েছে তোমার। তো ঘটনা এই এই এই। তখন ওরাকা বলছেন, আরে সে তো নামুস, জিবরাইল, তোমার কাছে তো জিবরাইল এসেছিল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তো তখন তিনি বলছেন, মুখরে জিয়ে আমাকে বের করে দেওয়া হবে, আমার চাচা চাচি গ্রামবাসী আমাকে কত ভালোবাসে, তা হিসাবে নিয়ে আসা যাবে না, তারা আমাকে বের করে দিবে মানে, এই কথা আমি বুঝে নিতে পারছি না। তো ঠিক আছে, তাহলে বুঝো, আমি বলি, জিবরাইল জীবনে যার কাছে এসেছে তাকেই মানুষ এলাকা থেকে বের করে দিয়েছে। তুমি যে বলছো যে আমার আত্মীয় স্বজন, আমার চাচি, আমার চাচা, আমার গ্রামবাসী আমাকে জীবন দিয়ে ভালোবাসে, আর তারা আমাকে বের করে দিবে, এটা কথা হলো? তো তুমি যে বিশ্বাস করো না, তো তোমাকে বলি, জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকেই বের করে দেওয়া হয়েছে।
তো তোমার কাছে এসেছে, তোমাকে বের করে দেবে। তো আমি ওই সময়তে বেঁচে থাকলে তোমাকে সহযোগিতা করতাম। তো এই হলো ওহির সূচনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব শুরু করলেন ইসলাম ধর্মের সূচনা দিয়ে, ওহির সূচনা দিয়ে। তাতে তিনি একটা অধ্যায় উল্লেখ করলেন, বাবু কাইফা কানা বাদুল্লাহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের নিকট কিভাবে ওহির আগমন হলো, কিভাবে ওহির আগমন হলো। এইটা হলো ইমাম বুখারী গ্রন্থে প্রথম আলোচনা। যদিও তিনি 4টা হাদিস পেশ করেছেন, তার একটা হাদিসেই মাত্র ওহির আলোচনা আছে, বাকি হাদিসে ওহির আলোচনা নেই। তবে ওহি সম্পর্কে কিছু কথা আছে 4টা হাদিসেই। কিভাবে ওহির সূচনা হলো, তো আমি কাইফা কানা বাদু ওহি এগুলো নিয়ে আলোচনা না করে সামনের দিকে যাই, তোমার ওস্তাজিরা সময়ে লম্বা আলোচনায় জানাবে কিভাবে ওহির আগমন আমাদের নবীর কাছে হলো। এইটা হলো ইমাম বুখারীর অধ্যায়, এইটাকে সামনে রেখে উনি কিছু বলবেন। তো অধ্যায়কে সামনে রেখে উনি একটা কোরআন মাজিদের আয়াত পেশ করলেন একবারে সূচনাতে, বাবটা অধ্যায়টা উল্লেখ করেই একটা আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকট ওহী করেছি যেভাবে নূহ এর নিকট এবং নূহের পরবর্তী নবীগণের নিকট ওহী করেছিলাম। আপনার নিকট সেভাবেই করেছি যেভাবে অতীতের নবীগণের নিকট করেছিলাম। প্রথমত ইমাম বুখারী বলতে চাইলেন যে অতীতের নবীগণের কাছে যেগুলো ছিল সেইগুলো হাদিসের মতোই কথা ছিল, বা নবীর কথাগুলি অতীতের নবীর কেতাবের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে যা এসেছে তেমনি। এখানে ইমাম বুখারী ওহী মাতলুর আলোচনা করতে চাননি, যেগুলো জিবরাইল সরাসরি পড়েন, যার নাম কোরআন মাজিদ। এইটা ইমাম বুখারী এখানে বলতে চাননি, কেননা ইমাম বুখারীর উদ্দেশ্য কোরআন মাজিদ নিয়ে আলোচনা করা নয়। ইমাম বুখারীর লক্ষ্য উদ্দেশ্য হলো হাদিস নিয়ে আলোচনা করা। তো হাদিস নিয়ে যে আলোচনা করবেন, তো হাদিসের কথা বলবেন, অতীতের কোনো হাদিস দেখাবেন এখানে, তা না দেখিয়ে কি দেখিয়েছেন, একটা আয়াত দেখিয়েছেন। প্রথমে আয়াত দেখিয়ে বলেছেন যে অতীতের নবীর কথাগুলো ছিল ওহী হাদিস, আমার নবীর কাছে যেগুলো হাদিস হিসেবে এসেছে সেগুলো আল্লাহর বাণী, জিবরাইলের মাধ্যমে নবী বলেছে। তবে জিবরাইল এসে পড়েননি, তেলাওয়াত নয়। তো হাদিসের মান নবীর, আমাদের নবীর যে হাদিসের মান, অতীতের নবীগণের কথারও সেই মান। অতীতের নবীগণের ওহীর মান যা ছিল, আমাদের নবীর হাদিসের মান সেটাই। প্রথমত ইমাম বুখারী এই কথা বলতে চাইলেন।
তারপরে যেটা বলতে চাইলেন সেটা হলো এই যে আপনার উপরে বিধান যেটা আল্লাহ দিয়েছেন সেই বিধানের সূচনা হয়েছে নূহ আলাইহিস সালামের উপরে। নূহ আলাইহিস সালামের আগে যারা ছিলেন তাদের উপরে কোনো বিধান ছিল না। পাপ করলে কি হবে, নেকি করলে কি হবে, কিভাবে সালাত, কিভাবে সিয়াম, এইরকম বিধান নূহ আলাইহিস সালামের আগের নবীর উপরে ছিল না। যার কারণে তাদের কোনো বিধানও পাওয়া যায় না। যা পাওয়া যায় তা মোটামুটি নূহ আলাইহিস সালাম থেকেই পাওয়া যায়। তা আমাদের উপরে যেমন হালাল হারাম বিধান আছে, তো অতীতের নবী নূহ আলাইহিস সালামের উপরে তেমন হালাল হারাম বিধান ছিল। ওর পূর্বে কোন নবীর উপরে এরকম বিধান ছিল না। যার কারণেই ইমাম বুখারী এই আয়াতটা বাছাই করেছেন যে আপনার ওহী হলো নূহ আলাইহিস সালামের ওহীর মতো। আয়াতটা পেশ করে আল্লাহর কথা বললেন যে আল্লাহ আমাদের নবীকে বললেন আপনার কাছে ওহী করেছি যেমন ওহী করেছিলাম নূহের নিকটে এবং তার পরবর্তী নবীগণের নিকটে। এরপরে আমরা এই আলোচনা ছেড়ে দিই। আমাদের সংক্ষিপ্ত 3টা আলোচনা আছে। তার প্রথম আলোচনা এইটা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব আরম্ভ করেছেন ওহী দিয়ে। ধর্ম কিভাবে চালু হলো তার সূচনা দিয়ে। তারপরে একটা হাদিস চয়ন করেছেন ইমাম বুখারী। সেই হাদিসটার ব্যাপারে উনি বলছেন হাদ্দাসানা,